2025-এর যে এসএলএসটির ব্যাপারটা, এটাও কি তাহলে এক দশক পর আপ ক্রোনোলজি সমঝিয়ে 2015 পরীক্ষা, 2016 থেকে রিক্রুটমেন্ট প্রসেস শুরু, 2025, 2026 মিডলে এক দশক ধরে লড়াই, তুমুল লড়াই, রাস্তার লড়াই প্লাস আইনি লড়াই, শেষে মুখে হাসি ফুটল। আজকে এসএসসি নোটিশ দিয়ে জানিয়ে দিল যে আপার প্রাইমারির যে রিমেনিং ভ্যাকেন্সিতে যে সমস্যা ছিল তা সমাধান হয়ে গেছে, ভ্যাকেন্সি ম্যাচড হয়ে গেছে, আইডেন্টিফাইড হয়ে গেছে। 1241টা ভ্যাকেন্সির মধ্যে 1177টা ভ্যাকেন্সি অলরেডি আইডেন্টিফাইড হয়েছে এবং ডিভিশন বেঞ্চের সর্বশেষ যে রায় 21 মেতে, সেই রায় অনুযায়ী 1177টা ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে, কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই মর্মে আজকে একটা নোটিশ জারি করলো স্কুল শিক্ষা দপ্তর, এসএসসি। সেটা দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট সোলেম অর্ডার ডিভিশন বেঞ্চের যেটা ছিল 21/5/2026, তারই ভিত্তিতে এবং যেটা ম্যাট 638 থেকে অ্যারাইজ হয়েছিল 2021-এ, এবং কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে যে কানেক্টেড ম্যাটারগুলো ভ্যাকেন্সি হিসাবে রিসিভ করা হয়েছিল, ফাইনালি এই মেমো নম্বর দিয়ে 3/7/2026-এ দ্য কাউন্সেলিং of waitlisted candidates will commence from 21/7/2026 at the office of the West Bengal Central School Service Commission. 3/7/2026-এ ভ্যাকেন্সিগুলো ম্যাচ করা হয়েছিল। তাতে সব কিছু দেখে কনফার্ম হয়েছে, সব ঠিক আছে, ম্যাচ হয়ে গেছে, আইডেন্টিফাইড হয়ে গেছে। 21/7/2026, আজকে 7 তারিখ, 21 তারিখে থেকে তাদের কাউন্সেলিং হবে। 1241টার মধ্যে 1177টা ভ্যাকেন্সি আছে। ইতিমধ্যে সবারই মোটামুটি হয়ে যাবে, কেননা ইতিমধ্যে অনেকেই 9, 10, 11, 12 হয়ে গেছে, অন্যান্য সার্ভিস হয়ে গেছে। এটা একটা বিশাল বড় লড়াই। এই লড়াইয়ে যারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁতে দাঁত ধরে রেখে এগিয়ে গিয়েছিল, তাদের লড়াইকে কুর্নিশ, এবং এই প্রক্রিয়াটা আগের রুলস অনুযায়ী, আগের যে ক্যাটাগরি মিডিয়াম যে সার্ভিস রুলস, সেই অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং কাউন্সেলিং প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে আমাদের রিকমেন্ডেশন এবং জয়েনিং প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। যাই হোক, এই হয়ে গেল আপার প্রাইমারির যে নিউজ, খুব ভালো খবর। তাহলে 2025-এর যে এসএলএসটির ব্যাপারটা, এটাও কি তাহলে এক দশক পর সম্পূর্ণ হবে? না, এরকমটা না। অলরেডি সমস্ত কিছু ভ্যাকেন্সি এটারও ম্যাচ হয়ে গেছে। যে কিছুদিন আগে যে ডিআই লেভেলের যে ম্যাচ ভ্যাকেন্সি রিভেরিফিকেশন করা হয়েছিল, ডেটা কালেকশন করার কথা ছিল, সেটা ম্যাচ হয়ে গেছে, কালেক্টেড হয়ে গেছে। এবার ভেরিফিকেশন এবং ইন্টারভিউ নেওয়ার পালা। তার জন্য আজকে সকালে একটা ফেক নিউজ ছড়িয়েছিল, তার জন্য একটা সকালেই কন্টেন্ট বানিয়েছিলাম। তো এটারও খুব সম্ভবত দ্রুত নোটিফিকেশান আসতে চলেছে এবং সম্ভবত যে আগের যে রোস্টার ভ্যাকেন্সি, আগের যে ওবিসি সংরক্ষণ, সেই সংরক্ষণ অনুযায়ী হতে চলেছে। এবার তবুও ফাইনাল নড না আসা পর্যন্ত বলা যাচ্ছে না কিছু, তবে প্রিপারেশন জারি থাকুক। আপার প্রাইমারি ঐক্যমঞ্চ, যৌথ মঞ্চ যারা লড়াই করেছিল, তাদেরকে আবার আমার তরফ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ।